আসসালামু আলাইকুম। পাক দিতে রাজি ছিল না। এর ভিতরে 1 নম্বর মা খাদিজা। ওরা দূর এলাকার ব্যাপারী পাড়ার মা বোনেরা, মা খাদিজা কেমন করে জান্নাতি, খুব খেয়াল করে শুনবেন বাজার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো মৃত্যুবরণ করেন নাই। আমার নবীজি সাহাবীদের মজলিসে বসা, হঠাৎ করে মা ফাতেমা ছোট্ট বালিকা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা খাদিজা কেন জানি কান্নাকাটি করে। আমার নবী দেরি করলেন না, তড়িৎ গতিতে দ্রুত গতিতে দূর মেরে চলে গেলেন। একটা দূর মেরে আমার বন্ধুগণ খাদিজার দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, খাদিজা গো, কেন আপনি কান্দেন বলেন তো দেখি। মা খাদিজা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কান্দেছি, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছি, মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরার আগে মৃত্যুর প্রস্তুতি আমি নিতে চাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, কেমন করে আপনি মৃত্যুর প্রস্তুতি নেবেন? মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার ইন্তেকালের পরে আমি দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় আমি আপনার কাছে কয়টা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, কি চাই বলো বলো। মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, 1 নম্বরে আমি যেদিন মারা যাব আমার কবরে আপনি নামবেন, আমার কবরে নামিয়া আপনি আমার কবরে নামবেন। নবী গো, আপনি যদি আমার কবরে নামেন গো নবী, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল বলে, যেই কবরে নবী নামবে ওই কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইবে। এই জন্য আপনি আমার কবরে নামবেন, এইটা আমার 1 নম্বর চাওয়া। হুজুর, 1 নম্বর কবরে নামিয়া আমার গর্দানটা কিবলার দিকে ঘুরে দিবেন, আপনার হাত দিয়া আপনি আমার গর্দানটা কিবলার দিকে ঘুরে দিবেন। আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা, তুমি কি আসলেই মরে যাইবা? আমার ভাইরা মা খাদিজা কান্দে। আমার নবীকে মা খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, মৃত্যু তো হইতে হবে, তবে মরার আগে আপনার প্রেম নিয়ে মরতে চাই। হুজুর, আমি যেদিন মারা যাব আমার কবরে আপনি নামবেন, কবরে নামি আমার গর্দানটা আপনার হাত মোড়ক দিয়া আপনি কিবলার দিকে ঘুরে দিবেন। কারণ আপনি বলেছেন কবরে যে মৃত ব্যক্তির গর্দান কিবলার দিকে থাকবে, তার চেহারাটা কিবলার দিকে থাকবে, আমার আল্লাহ ওই নারী ওই পুরুষকে মাফ করে জান্নাতি বানায় দিবে। আমার গর্দান যদি কিবলার দিক থেকে ঘুরে যায় তাইলে তো আমি জাহান্নামী হয়ে যাব। অতএব আপনি আপনার গর্দানটা আমার গর্দানটা আপনার হাত দিয়ে কিবলার দিকে ঘুরে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দেখেন কি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ঠিক আছে খাদিজা, আমি সেটা করো। এবার বলেন আপনার 2 নম্বর চাওয়া কি? মা খাদিজা ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার কোন সম্পদ আমি চাইবো না, আমি যেদিন মারা যাব ওই দিন আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন। এটা আমার 2 নম্বর চাওয়া। আমার নবী ডাক দিয়ে বললেন, 3 নম্বর চাওয়া কি বলো? মা খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর চাওয়া হইল আমাকে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যাবে আপনি আমার কবর থেকে যাবেন না। আমার কবরে যখন মুনকার নিকির আসবে আমার হইয়া আপনি মুনকার নিকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা খাদিজা ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার আমার নবীজি মা খাদিজাকে কবরে নামাইলেন। আমার নবীজি মা খাদিজাকে কবরে নামার আগে আমার নবীজি কবরে নামলেন। আমার নবীজি কবরে নামিয়া মা খাদিজার গর্দানটা কিবলার দিকে নিজে হাতে ঘুরে দিলেন। আমার নবীজি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি, আমার বন্ধুগণ, মা খাদিজার গর্দানটা ঘুরে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হইল আমার নবীজি কিবলার দিকে ঘুরে দেয়, কিন্তু তৎক্ষণাৎ মা খাদিজার মাথাটা সোজা হইয়া যায়। আমার নবীজি ভয় পেয়ে গেলেন, আবার নিজের হাত দিয়ে মা খাদিজার গর্দানটা ঘুরে দেয়।
আবারও সোজা হইয়া যায়। ব্যাপার কি? কেবলার দিক থেকে খাদিজার মুখ সইয়া যায়, কারণ কি? আবার আমার নবীজি হাত দিয়ে ঘুরে দিলেন, আবার মা খাদিজার গর্দান সোজা হইয়া যায়। আমার নবীজি কান্দে, আমার নবীজি কান্দার কয় আল্লাহ, যার গর্দান কেবলার দিক থেকে ঘুরে যাবে সে তো জাহান্নামী হইয়া যাইবে। আল্লাহ গো, তাহলে কি আমার খাদিজা জাহান্নামী হয়ে গেল নাকি? ভাইয়া আমার খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। মা খাদিজার গর্দান যখন ঘুরে যায়, নবীজি মাথায় হাত দিয়া কবরে বসে বললেন, ফানাদারাত জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে কয়, ভাই খাদিজার গর্দানটা কিবলামুখী ঘুরে দিই, কিন্তু চেহারাটা আবার আসমান বরাবর সোজা হইয়া যায়। আমি কিছুই বুঝতেছি না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটাকে স্বয়ং আল্লাহ পছন্দ করেছি, ওই মানুষটাকে কেবলার দিক ঘুরে দিতে হবে না। ওই মানুষটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ। আল্লাহ রাব্বুল আমিন নিজেই খাদিজার চেহারা দেখতেছে। এবার রাসূল চুপচাপ করে কাউকে কিছু না বলে রাসূল কবর থেকে উঠলেন। কবর থেকে উঠিয়া আমার বন্ধুগণ মাটি সম্পন্ন করে দিলেন। মাটি সম্পন্ন করে দিয়া চুপচাপ করে বসে আছি। মুনকার নাকির কেন আসে না? জিবরিল আমিন অনেকক্ষণ পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকিরের জন্য আপনার অপেক্ষা করা লাগবে না। যার চেহারাটা আল্লাহর দিকে আপনি ঘুরে যায়, আল্লাহু আকবার, ওই খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। খাদিজা বিনা সওয়ালে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হইল এই খাদিজা চুপচাপ আল্লাহর কোরআন মেনে নিয়েছে। আল্লাহ পাক খাদিজাকে রহমতের বান্দি হিসেবে কবুল করেছে। ভাইরা আমার, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল, কষ্ট হলো নাকি আপনাদের? এইবার আসেন আমি ফেরত যাই। এই জন্য মা বোনদেরকে বলবো, রাতের ব্যাপারী পারো মা বোনেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো খাদিজার সাথে জান্নাতে যাইবা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর রমজানের রোজা রাখবা, 3 নম্বর স্বামীর খেদমত করবা, 4 নম্বর লজ্জাস্থানে হেফাজত করবা। এই 4টা কাজ যদি মাগো তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন তোমরা নবীদের বিবিদের সাথে জান্নাতে যাইবা। বাজান আর লম্বা নয়, এবার মনে আছে কিনা জানি না, সাদ বিন আবি ওয়াক্কাসের মা মনে আছে তো আপনাদের? আমার ভাইরা মনে আছে তো আপনাদের? সাদ বিন আবি ওয়াক্কাসের মাকে সন্ত্রাসীরা ডাক দিয়ে বলল, সাদের মা, তোমার সাদ যদি মারা যায় আমাদের কোনো বক্তব্য থাকবে না, তোমারও কোনো বক্তব্য থাকবে না। সাদের মা ডাক দিয়ে বলল, ওই ছেলে আমি চাই না, যেই ছেলে আমার ধর্ম মানে না। আমার বন্ধুগণ, এবার পরের দিন সকালবেলা হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাসের 2টা হাত আর 2টা পাও একসাথে বাঁধলো। সাদ কয়, মাগো তুমি কেমন মা, তোমার সামনে তোমার ছেলের 2টা হাত পা বাঁধবে? মা ডাক দিয়ে বলে, ইমান সাইরা দিব। সাদ ডাক দিয়ে বলে, না গো মা, এই প্রেমের মালা গলায় নিয়ে যেই মজা পাইছি, জীবন দিব ইমান দিব না। আর ভাইরা, এইবার সন্ত্রাসীরা বিরাট লোহার একটা চিরুনি গরম করলো, চিরুনিটা লাল হইয়া গেল। 2 পাশ থেকে 2 জন ধরলো। সাদ বিন আবি ওয়াক্কাসের পিঠের মধ্যে যখন গরম চিরুনিটা ধরল, সাদ এদিক ওদিক তাকায় কয়, মাও আমার পক্ষে নাই, বাপ আমার পক্ষে নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ গো, ইমানের কারণে লোহার গরম চিরুনি দিয়া আমার পিঠের চামড়া চির চির করে ছিঁড়া ফেলাইতেছে। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, কাটা যুক্ত চাবুক দিয়া সাপকে বাড়ি মারে। সাপকে আরো মারো, আমি জীবন দিব ইমান দিব না। আর ভাই
দিক দিয়ে আবু বকর খানা খাইতেছিলেন, হযরত আবু বকরের হাত থেকে খানা পড়ে গেল। হযরত আবু বকরের বিবি কয় কি হইছে? আবু বকর কয় মনে হয় পাগলায় বাধা মানে নাই, পাগলা বাধা না মানিয়া আল্লাহর জন্য আরো পাগল হইয়া গেছে। যাই যাই বিবি আমি সাদের বাড়িতে যাই। হযরত আবু বকর উঁচু টিলার পিছন থেকে উকি মেরে দেখে সাদ রক্তে রঞ্জিত হইয়া গেছে। সাদকে বাড়ি বাড়ি সাদ ডাক দিবার আমি জীবন দিব, আমি আল্লাহ নবীর প্রেমের মালা গলা থেকে ছিড়ব না। আর মেয়েরা আমার বন্ধুগণ, এইবার আবু বকর ডাক দিয়ে কয় আল্লাহ নবীও দেখে নাই, আল্লাহরও তোমারও দেখে নাই, না দেখিয়া ছেলেটা পাগল হইয়া গেছে। আমি আবু বকর দোয়া করলাম রহমতের বান্দা হিসাবে কবুল করে নাও। আর ভাইরা আবু বকর যখন এইভাবে আল্লাহ আল্লাহ বলে, সাদের মার কানে আওয়াজ গেল। সাদের মা ডাক দিয়ে কই বুড়াটারে ধর। এবার আবু বকরকে গ্রেফতার করলেন। আবু বকর আর সাদ বিন আবি ওয়াক্কাসকে দুইজনকে পিটাপিটি বান্ধিয়া দুইজনকে চাবুক দিয়া মারে। এক একটা বাড়িতে চামড়া উঠা সাপ হয়ে যায়, এক একটা বাড়িতে সাদা হাড্ডি দেখা যায়। আমার ভাইরা সাদ ডাক দিয়ে আবু বকর আমি মনে হয় বাঁচবো না, আর খবরটা এতিম নবীর দরবারে পৌঁছে দিয়ে। আমার বন্ধুগণ মারতে মারতে যখন ওরা ক্লান্ত হয়ে গেল, সবাই চলে গেল, ভাইরা আমার হযরত আবু বকর বান্ধন খুলে দিল। আবু বকর কোনো মতন কোনো দেরি না করে মুহূর্ত কালকে বর্ণনা করি, মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ সাদকে কোলে তুলে নিল। সাদকে কোলে নিয়ে একটা দৌড়ে রহমতের নবীর কাছে গেল। নবীজির কাছে আপনার বাবার যুবক লইয়া আইছি, এ ব্যাপারে পাড়ার যুবক ভাইরারে তোমরা আমার জন্য যেই পাগল, যুবকরাও নবীর জন্য যেই রকম পাগল ছিল, আমার ভাইরা পরিবারের যুবকরাও আমাকে যেভাবে স্টার্ট করে সম্মান করে নিয়ে আসলো, আমি গাড়িতে বেশি বেশি মনে মনে আল্লাহকে বলছিলাম আল্লাহ এরা যদি আমার নবীরে পাইত না জানি কেমন কইরা জানি বরণ করে নিত। যুবক ভাইরা এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাদ বিন আবি ওয়াক্কাসকে করে নিয়ে নবীর দরবারে আইছে। নবীজি তাঁবুর বাইরে বেরিলেন, তাঁবুর বাইরে বের হলেন, বের হয়ে দেখতেছেন রক্তে রঞ্জিত সাদের চেহারা দেখা যায় না। আমার ভাইরা তুলা দিয়া পানি দিয়া চেহারার রক্ত মুছায় দিলেন। নবীজি সাদের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহু আকবার। নবীজি সাদ বিন আবি ওয়াক্কাসের চেহারার দিকে বলতেছেন আবু বকর আল্লাহর কসম করে বলি এই সাদের চেহারার সাথে জান্নাতের চেহারার মিল আছে। সেই সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই সাদ যেই সাদের চেহারার সাথে জান্নাতের চেহারার মিল আছে। সেই সাদ বলতেছি আপনি আবু বকরকে থাপ্পড় মারার নির্দেশ দিবেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিক দিয়ে 2.5 ঘন্টা পার হয়ে গেল টের পাইলাম না। আমি যদি আর 10 মিনিট বলি কষ্ট হবে নাকি আপনাদের? চলবে কি চলবে না? আমার ভাইরা সপ্তম দিন আখিরি মোনাজাত হবে। তবে বাদান আজকের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, একটা লোক মাথা নাড়ায় আরে বাবা, আর একবার বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, করে বলেন মারহাবা। আর ভাইরা সেই সাদ বলতেছেন নবী গো আবু বকরকে থাপ্পড় মারার নির্দেশ দিবেন না। রাসূল ডাক দিয়ে বলতেছেন সাদ রে তোমার ঈমান আনা এক জিনিস আর আজকের রায়টা মেনে নেওয়া আর এক জিনিস। সাদ কথা কইল না, আবু বকর আল্লাহকে সাক্ষী মানছে, আল্লাহই বাকি কাজ করে দিবে। এবার ইহুদি মুসলিম আমার বন্ধুগণ মজা মাইরা ইহুদি আবু বকরের গালে থাপ্পড় মারার জন্য রওনা দিয়েছে। আবু বকর এই ডান পা দিয়া জমিন রে এরকম করে লাথি মাইরা জমিন রে কয় জমিন রে তুমি তোমার আল্লাহরে বলো না আবু বকর সত্যবাদী মিথ্যা কথা বলে না। আমার ভাইরা ইহুদি যখন আবু বকরের কাছে গেছে মারার জন্য, হঠাৎ করে আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেল। ওমর
নবী গো, আকাশ কালা মেঘাচ্ছন্ন কেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, ফেরেশতারা নাজিল হইতেছে। ফানাজালা জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর এমন মানুষ যে আবু বকরের পক্ষে আল্লাহ রাজি হইয়া গেছে। এবার ইহুদি আবু বকরকে মারার জন্য রওনা দিয়েছে। আবু বকরের কাছে যখন যাইব, আল্লাহ পাক জমিনে কইছে, জমিন ইহুদির পাও দুইটা তুই জড়ায় ধর। আল্লাহু আকবার কর। মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন তার পাও আল্লাহর পাও হয়ে যায়। মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়। মানুষ যখন আল্লাহ হয়ে যায় তখন তার নজর আল্লাহর হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। মানুষ যখন